তাহলে মেয়েদের জন্য আসছে দুঃসংবাদ, টিকটকের সুন্দর হবার ফিল্টার আর যাবে না ইউজ করা। কাহিনী কি বলছে বিস্তারিত। অ্যান্ড এদিকে ইলন মাস্কের এক্সকে সাডেনলি টক্কর দিচ্ছে ব্লু স্কাই নামের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা কিন্তু 2021 সালে বানানো হয়েছিল। বাট সারপ্রাইজ হবেন তখন যখন জানবেন এই প্ল্যাটফর্মটা আসলে বানিয়েছিল কে এবং এইটা কিভাবে কাজ করে এবং এখন কেন চ্যালেঞ্জ ছুটছে ইলন মাস্কের এক্সকে। প্রথমে আসি টিকটকের কাছে। টিকটকে তো খুব সুন্দর সুন্দর বিউটি ফিল্টার্স আছে, যেখানে একদম স্কিন স্মুথ করে দেয়, আইল্যাশ বড় করে দেয়, চোখ নাক চেহারা মানে যা চাইবেন একদম সুন্দর করে দিবে। বাট এবার এই সুন্দর চেহারা করার জন্য বিউটি ফিল্টার্স ইউজ করা হবে ব্যান, এবং সেটা সবার জন্য নয়। বাট এখানে কাহিনী হচ্ছে যাদের বয়স 18 বছরের কম তাদের জন্য এই ফিল্টার ইউজ করা হবে ব্যান। রিজন মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো। স্ট্যাটিস্টিক্স বলছে এবং টিকটকেও এমন অনেক অভিযোগ এসছে যে সমস্ত মেয়েরা টিনেজার যারা প্রাপ্তবয়স্ক নয় তারা এই সমস্ত ফিল্টার ইউজ করে বিউটি স্ট্যান্ডার্ডসকে এতটাই পারফেক্ট মনে করে যে নিজের সাধারণ যে চেহারা, নিজের সাধারণ যে বৈশিষ্ট্য সেটাকে তারা পাত্তাই দেয় না। তারা অনেক কনফিডেন্সের অভাবে ভুগে এবং এই কারণে টিকটক ডিসিশন নিয়েছে যারা প্রাপ্তবয়স্ক না তারা কখনোই এই বিউটি ফিল্টার্সগুলো ইউজ করতে পারবে না। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, হ্যাঁ করুক, সমস্যা কি, বার্থ ডেট চেঞ্জ করে বয়স বাড়িয়ে দিবে। বাট এখানেও খেলা আছে বস। টিকটক প্ল্যান করছে এমন একটা অ্যালগরিদম নিয়ে আসার যে অ্যালগরিদমের জোরে টিকটক সমস্ত অ্যাকাউন্টগুলোর চেহারা, তাদের বিহেভিয়ার প্যাটার্ন এগুলো মনিটর করবে এবং এর উপর বেস করে তারা ডিটেক্ট করতে পারবে আসলেই বয়স ঠিকঠাক দিয়েছে কিনা সেই ব্যক্তিটা। আর যদি উল্টোপাল্টা বয়স থাকে তাহলে ওই অ্যাকাউন্ট একদম ডিলিট হয়ে যাবে। বাট এখানে একটা কথা আছে, ইতিমধ্যেই এই ফিল্টার ব্যান করার বিষয়টা খুব ভাইরাল হচ্ছে, অনেক মেয়েরাই প্রশ্ন তুলছে ভাই টিকটকে হচ্ছেটা কি। ভয় পাওয়ার আপাতত কিছু নেই, বাংলাদেশ পর্যন্ত এখনো আসছে না। আপাতত ইউরোপেই এই ব্যানটা কার্যকর করা হবে, এরপর ধীরে ধীরে বিস্তর আকারে ছড়িয়ে যাবে। এবার আসি ইলন মাস্কের কাছে। ইলন মাস্ক যবে থেকে টুইটার কিনেছে এবং নাম বদলেছে এক্স, তবে থেকে কিন্তু এই টুইটার নিয়ে একটা বিতর্ক চলছে এবং অনেকের মাঝে ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। তারপর আবার ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার ফলে অনেকেই কমপ্লেন করছে ইলন মাস্ক এই এক্স প্ল্যাটফর্মকে নিজের মতো করে ইউজ করছে, এখানে কোনো স্বাধীনতা নেই, ম্যানিপুলেট করে সে তার পলিটিক্যাল এজেন্ডাগুলো বেশি হাইলাইট করছে এবং অ্যালগরিদমে অনেক হেরফের করছে। সো যার কারণে এখন মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে 10 of millions নাম্বার অফ এক্স ইউজার্স এখন শিফট করেছে ব্লু স্কাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ব্লু স্কাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি? এটা অনেকটা এক্স কিংবা টুইটারের মতো, এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই ব্লু স্কাই 2021 সালে বানিয়েছিল কে জানেন? টুইটারের ফর্মার সিইও যার নাম জেক ডরসি, এবং তার এই প্ল্যাটফর্ম বানানোর উদ্দেশ্য একটাই ছিল, এটা যাতে একটা ডিসেন্ট্রালাইজিং সোশ্যাল নেটওয়ার্কস হয়। এখন ডিসেন্ট্রালাইজিং সোশ্যাল নেটওয়ার্কস কি এটা বোঝার আগে আপনাকে একটা এক্সাম্পল দিই। ফেসবুক এবং টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি হয়, এই প্ল্যাটফর্মগুলোর মালিকানা কিন্তু একজন থাকে এবং ইউজার্সদের ডাটা বলেন, ইউজার্সরা কি পোস্ট করবে সেই সমস্ত বিষয় কন্ট্রোল ওই কোম্পানির হাতে থাকে। বাট ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন থাকে না, এখানে বেশিরভাগ কন্ট্রোল থাকে ইউজার্সদের হাতে এবং ডাটার সমস্ত কিছুই ইউজার্সরাই কন্ট্রোল করতে পারে। এটা অনেকটা কল্পনা করুন ইন্টারনেটের মতো। ধরুন ইন্টারনেট একটা বিশাল কোম্পানি, কিন্তু এই ইন্টারনেটের কন্ট্রোল কারো কাছে নেই। এখানে অনেক ওয়েবসাইট, অনেক প্ল্যাটফর্ম একসঙ্গে এসে কাজ করতে পারে। সো ডিসেন্ট্রালাইজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেকটা এরকম, এবং সবাই দেখছে এটা তো অনেকটা এক্স এর মতোই, এবং এখানে মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতাও আছে। আবার এখানে অ্যালগরিদম এমন নয় যে বারবার খালি পলিটিক্যাল এজেন্ডায় সামনে আসছে। সো যার কারণে এক্স ইউজাররা এখন শিফট করে এই ব্লু স্কাই বেশি যাচ্ছে, এবং অনেকেই বলছে এই ব্লু স্কাই পপুলারিটি সাডেনলি এত পরিমাণ বেড়েছে যে এটা খুব অচিরেই এক্সকে ভালো মতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।